সরকারি চাকরির বয়সসীমা ৩৫ করার জন্য যারা আন্দোলন করছে তাদের এই আন্দোলন কতটুকু যৌক্তিক এবং তাদের এই দাবি সরকারের পূরণ করা উচিত কিনা এ নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তার আগে অনুরোধ করছি ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন। প্রথম কথা হলো, সরকারি চাকরির বয়সসীমা ৩৫ করার জন্য যারা আন্দোলন করছে তারা কি এই আন্দোলন সরকারকে উৎখাত করার জন্য করছে, সরকারকে চাপে ফেলার জন্য করছে, নাকি তাদের এই আন্দোলন কোনো যৌক্তিক আন্দোলন? এটা নিয়ে একটু পরে কথা বলছি। তার আগে একটা কথা বলি, মুরব্বীরা একটা কথা বলে থাকেন যে চুন খেয়ে মুখ পুড়েছে, এখন সে দইকেও চুন মনে করে। দেখেন, এই আন্দোলনের পূর্বে যে কয়টা আন্দোলন হয়েছে, আনসারদের আন্দোলন, রিক্সা চালকদের আন্দোলন, এরপরে পাহাড়িদের আন্দোলন, গার্মেন্টস শ্রমিকদের আন্দোলন, প্রত্যেকটা আন্দোলন কিন্তু এই সরকারকে চাপে ফেলার জন্য এবং এই সরকারকে উৎখাত করার জন্য করা হয়েছিল। তো সে জায়গা থেকে আমরা অনেকেই মনে করছি যে এই যে আন্দোলনটা হচ্ছে, মানে বয়সসীমা ৩৫ করার জন্য যে আন্দোলনটা হচ্ছে, অনেকেই মনে করছে এই আন্দোলন সরকারকে চাপে ফেলার জন্য বা সরকারকে উৎখাত করার জন্য একটা আন্দোলন বা একটা ষড়যন্ত্র। কিন্তু আমাদের একটা বিষয় মনে রাখতে হবে যে সব আন্দোলনকে যদি আমরা এক মনে করি তাহলে কিন্তু এটা আমাদের জন্য ভুল হবে। আমি ব্যক্তিগতভাবে মনে করি এই আন্দোলন সরকারকে উৎখাত করা বা সরকারকে চাপে ফেলার জন্য কোনো আন্দোলন নয়। সুতরাং ইতিপূর্বের অন্যান্য আন্দোলনের সাথে এই আন্দোলনকে না মিলিয়ে, এই আন্দোলনকে কম্পেয়ার না করে আমাদেরকে একটু ভিন্নভাবে দেখা উচিত। এখন প্রশ্ন হলো, বিশেষ করে এই আন্দোলনকেই কেন একটু ভিন্নভাবে দেখা উচিত? আমরা সকলেই দেখেছি স্বৈরাচারী শেখ হাসিনার আমলে চাকরি দেওয়ার ক্ষেত্রে কিভাবে স্বজনপ্রীতি, টাকা নেওয়া হতো এবং নিজের দলের লোকদেরকে কিভাবে চাকরিতে বসানো হতো। তো সে জায়গা থেকে যারা গরিব এবং যারা বিরোধী দলের লোকজন, তারা চাকরির আবেদন করেও তাদের চাকরিটা হতো না। এতে করে তাদের চাকরি না হওয়াতে চাকরিটা থেমে থাকলেও তাদের বয়সটা কিন্তু থেমে থাকে নাই, তাদের বয়সটা কিন্তু আস্তে আস্তে বেড়েই চলেছে। একটা পর্যায়ে তাদের বয়স যখন ৩০ পার হয়ে গেছে, তখন স্বাভাবিকভাবে তারা আর কোনো আবেদনও করতে পারে নাই এবং তাদের কোনো চাকরিও হয় নাই। তো এখন যখন শেখ হাসিনার পতন হয়েছে, তো তখন স্বাভাবিকভাবে সেই সকল বঞ্চিতরা যারা বয়স সীমা ৩৫ করার জন্য আন্দোলন করছে, তারা চাইবে যে বয়স সীমাটা যাতে ৩৫ করা হয় এবং তারা যাতে নতুন করে আবেদন করতে পারে এবং তাদের চাকরিটা যাতে হয়। দেখেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি তাদের এই যৌক্তিক দাবি সরকারের মেনে নেওয়া উচিত, যাতে করে আগামীতে তারা সরকারি চাকরিতে আবেদন করতে পারে এবং তারা যদি যোগ্য হয়ে থাকে তাহলে তাদের চাকরি হবে, এতে কোনো সমস্যা নেই। তবে শেষ কথা হলো, সরকারি চাকরিতে বয়সসীমা ৩৫ করার মধ্যে আমি মেজর কোনো সমস্যা দেখি না। হ্যাঁ, ছোটখাটো কিছু সমস্যা থাকতে পারে, তবে বড় কোনো সমস্যা আমি দেখছি না। কারণ হলো, সরকারি চাকরিতে যদি মেধা এবং যোগ্যতার ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়, সেক্ষেত্রে কার বয়স ২৫, কার বয়স ৩০ বা কার বয়স ৩৫ এটা তো দেখার বিষয় না। সেক্ষেত্রে যদি বয়স সীমা ৩৫ও করা হয় আর যদি যোগ্যতা এবং মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়, তাহলে সেটা এই দেশের জন্য এবং এই দেশের মানুষের জন্য, সকলের জন্যই ভালো হবে। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।